আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের এই পবিত্র সময়ে। আপনারা যে যেখান থেকেই শরিক হয়েছেন, এখন টিভির পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত আমাদের এই অনন্য আয়োজন সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে JDSRM। দর্শক, আপনারা জানেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রতিদিন ইফতারের এই বরকতময় সময়টিতে আমরা ইসলামের নানা বিষয়ের আলোকে প্রশ্নোত্তর দিয়ে থাকি। আপনাদের মনের নানা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে থাকি একজন বরেণ্য ইসলামিক স্কলারের মাধ্যমে। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশিষ্ট মেহমান। আমরা পরিচয় হয়ে নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, প্রথম প্রশ্নটি রাখতে চাচ্ছি, রোজায় ক্ষমা কাদের জন্য? শুরুতেই বলবো, ক্ষমা তাদের জন্য যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কারণ ক্ষমা প্রার্থনা এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। তো এটি প্রিয় হবার কারণ হলো, আল্লাহ মানব জাতির পূর্বে ফেরেশতাদেরকে তৈরি করেছিলেন। ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু ফেরেশতাদের কোনো আবেগ নেই, অনুভূতি নেই, তারা কোনো পাপ করে না। কিন্তু মানুষ পাপ করে, তাদের আবেগ অনুভূতিও আছে। পাপ করার পর আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাইবুন। প্রত্যেক বনি আদম পাপ করে, কিন্তু ওই বনি আদম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যে পাপ করার পর তওবা করে। তওবা মানে আমার মধ্যে একটু আবেগ অনুভূতি আসলো, আমি আল্লাহর কাছে মাপ চাইলাম, এটা কিন্তু তওবা নয়। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তো এই তওবার জন্য 6টি শর্তকে উল্লেখ করা হয়েছে শরীয়তে। একটি হচ্ছে মৌখিক ক্ষমা, মৌখিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্তরের অনুশোচনা আসতে হবে। তৃতীয়ত দৃঢ় সংকল্প, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি যে পাপ করেছি ওই পাপের জীবনে আমি আর কোনোদিন ফিরে যাব না। চতুর্থ হচ্ছে, মানুষের পাপ দু কারণে হতে পারে। একটি হলো হক্কুল্লাহ, আর একটি হলো হক্কুল এবাদ। হক্কুল্লাহ মানে সে আল্লাহর অনেক হকের ভেতরে ত্রুটি বিচ্যুতি করেছে, নামাজ কাজা করেছে, সে নামাজ ঠিকমতো পড়েনি। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তওবা করার পরবর্তীতে আমার এবাদত বন্দিগিগুলো সঠিকভাবে আমি আদায় করব। আরেকটি হলো হক্কুল এবাদ, সে হয়তো মানুষের অনেক ক্ষতি করেছে যেভাবে হোক, আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে ক্ষতিগুলো করেছি এই ক্ষতিপূরণ আমি করে দিব। আর ষষ্ঠ শর্ত হচ্ছে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তওবার পরবর্তী যে পূর্ববর্তী জীবন তোমার নাফরমানিতে কাটিয়েছি, তওবা পরবর্তী জীবনে এতাআতের মাধ্যমে সেই নাফরমানির ক্ষতিপূরণ করে দিব। এইভাবে যারা আল্লাহর কাছে তওবা করে, পবিত্র কোরআনে বলেছেন যে এই তওবাকে বলা হয় তওবাতুন নাসুহা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দরবারে তওবায়ে নাসুহা করো। করলে কি হবে? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে। সুতরাং ক্ষমা তওবাকারীদের জন্য। এমন কোনো নির্দিষ্ট আমল বা দোয়া কি আছে যা আমরা সাজেশন করতে পারি তওবার বা ক্ষমা চাওয়ার জন্য? জি, রমজানে কয়েকটি আমল আছে, আমি বলবো। একটি হলো, আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রমজানের রোজাগুলো সতর্কতার সাথে রাখেন, পূর্বের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রমজান মাসের রাতগুলোতে তারাবির নামাজ অথবা অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে আপনি অতিবাহিত করেন, পূর্বের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তৃতীয়ত হলো, অমান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন। যে ব্যক্তি রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। অমান খাফফাফা আন মামলুকাতিহি। যে ব্যক্তি রমজান মাসে তার অধীনস্থ লোকদের উপর কাজের বোঝা কমিয়ে দিবে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবে। দেখেন, 4টা আমল পেলাম একেবারে রমজান মাস কেন্দ্রিক। এগুলো করলে আল্লাহ পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। কিছু দোয়া আছে, যেমন একটি দোয়াকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। যে একটি হচ্ছে, ধরেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় এই দোয়া পড়বে, আল্লাহ রাতের সব গুনাহগুলো মাফ করে দিবে। রাতে বেলায় এই দোয়া পড়বে, দিনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু। আপনারা সাইয়্যিদুল ইস্তিগফার লিখে নেটে সার্চ করলে এই দোয়াটি পেয়ে যাবেন। এই দোয়া যে পড়বে, আল্লাহ বলেছে, আল্লাহ এই দোয়ার বিনিময়ে তার পূর্বের জীবনের
জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। অথবা কিছু তাসবিহ আছে যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সর্বক্ষণ বলতে থাকেন, আল্লাহ আপনার গুনাহগুলোকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। শেখ, আমাদের ছোট্ট একটু বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আবারও আসবো আপনার কাছে। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন। পবিত্র এই সময়টি আমরা ইস্তেগফারের মাধ্যমে কাটাই। ফিরে আসছি একটু পরেই, থাকুন আমাদের সাথে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সাওয়াল জব অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই সেভেন্ডিং সিমেন্ট, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আমরা চলে যাচ্ছি শায়েখের নিকট। শায়েখ, আরেকটি কমন বিষয়ে রমাদানে দোয়া কবুলের বিশেষ সময়গুলো যদি আমরা একটু উল্লেখ করে দিই। জি, দোয়া কবুলের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারির পূর্ব মুহূর্তে। কারণ হাদিসের বর্ণনায় এসেছে, বান্দা যখন ইফতারির পূর্ব মুহূর্তে তার সামনে এই খাবারগুলো সাজিয়ে রাখে এবং আল্লাহর আদেশের অপেক্ষায় বসে থাকে যে কখন আল্লাহর আদেশ আসবে আমি এই খাবারগুলো গ্রহণ করব, তখন আল্লাহ তাআলা বাহা বিহিমুল মালাইকা, হাদিসের ভাষ্যে বলা হচ্ছে যে আল্লাহ এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন এবং ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা তোমরা বলো তো এই বান্দাদের জন্য আমি কি করতে পারি। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি এক কাজ করতে পারেন, এদের বিগত জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আরেকটা কাজ করতে পারেন, আল্লাহ এই মুহূর্তে তারা আপনার দরবারে যে দোয়া করবে এই দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। তখন আল্লাহ বলেন যে ওই যে হাদিসটি বর্ণিত হয়েছে যে আসসাউমুলি ওয়া আনা আজিবিহি, আমি তো দোয়া কবুল করবই করব, দরকার হলে আমি আল্লাহ নিজে এই রোজার যাজা আমি হয়ে যাব। সুতরাং একটি হলো ইফতারির পূর্ব মুহূর্তের দোয়া। সাহারির সময় দোয়া, আমরা যখন সাহারি গ্রহণ করতে উঠি, আপনারা জানেন যে ওই সময়টা কিন্তু তাহাজ্জুদ নামাজের সময়। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ তার নবীর উপর নির্দেশ দিয়েছিলেন যে তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করো। ওই সময়টি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, কারণ আল্লাহ প্রথম আসমানে ওই সময় নেমে আসেন। প্রত্যেক ফরজ নামাজের শেষে দোয়া, কারণ আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো কোন দোয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম, তো আল্লাহ নবী বললেন দুবুরা কুল্লা সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের শেষে যে দোয়া করা হয় এই দোয়াগুলোকে আল্লাহ কবুল করেন। রোজা অবস্থাতে যদি ঋণের যে ওয়াদাটা থাকে, ঋণ দেয়ার, কিন্তু রোজা অবস্থায় অনেক সময় মানুষ ঋণ না দেওয়ার যে অপারগতাটা প্রকাশ করে, সেক্ষেত্রে রোজার কোনো মানে মিথ্যা অপারগতা আমাদের সমাজে যেটা হয় আর কি, সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে কি? দেখুন, একটি হচ্ছে অপারগতা, আরেকটি হচ্ছে মিথ্যা অপারগতা। যেটা মিথ্যা সেটা কিন্তু মিথ্যাই, আর এই মিথ্যার ব্যাপারেই আল্লাহ নবীর কথা, আমাল্লাম ইয়াদা কাউলা যুর ফালাইসা লাহু হাজাতুন ইনদাল্লাহ আইয়াদা আতআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যাকে পরিহার করতে পারলো না, অশ্লীলতাকে পরিহার করতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর কোনো দরকার নাই যে সেই ব্যক্তি সে খাবারকে পরিত্যাগ করলো বা সে পানাহারকে পরিত্যাগ করলো। সুতরাং যদি সত্য অপারগতা হয় তাহলে কোনো সমস্যা হবে না আপনার রোজার, কিন্তু আপনার অপারগতা যদি ফেক হয়, যদি বানানো হয়, তাহলে কিন্তু আল্লাহর কাছে এর জন্য জবাব দিতে হবে, কারণ ঋণ আদায় করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা একেবারে শেষ সময় ছোট করে একটি প্রশ্ন, কারো যদি সাহারির আগেই গোসল ফরজ হয়, সে সাহারি ফরজ গোসল ছাড়াই রোজা শুরু করতে পারবে কিনা? জি, পারবে। যদি দেখা যাচ্ছে যে সময় শেষ হয়ে যাচ্ছে, গোসল করতে গেলে সে সাহারি গ্রহণ করতে পারবে না, সমস্যা হবে, সেই ক্ষেত্রে তিনি সাহারি গ্রহণ করে রোজার নিয়ত করে পরবর্তীতে গোসল করে নিতে পারবেন। ফরজ নামাজের গাফিলতি, কিন্তু সে রোজা রাখছে, জি, তার এই ক্ষেত্রে তাকে নসিহা বা রোজার, দেখেন শরীয়তে একটা এবাদতের জন্য আরেকটা এবাদত ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু মনে রাখতে হবে পবিত্র কোরআনের কথা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এই কারণে যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন রোজা রাখলেন আপনি নামাজই পড়তে পারলেন না, তার মানে বোঝা গেল যেই উদ্দেশ্য নিয়ে মাহে রমজান এসেছে বা আপনি রোজা পালন করতে আল্লাহ বলেছে সেই উদ্দেশ্যই সফল হলো না। সুতরাং রোজার মাহাত্ম্য থাকবে না, রোজার উদ্দেশ্য ব্যর্থ হবে। সুতরাং এই মাহে রমজানুল মোবারকে নামাজে আপনারা পায়বন্ধ হয়ে যান, আপনার রোজা সোনায় সোহাগায় পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা আজকের মতো অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুকরিয়ার সাথে আপনার থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনাদেরকেও অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সাওয়াল জব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই সেভেন্ডিং সিমেন্ট, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আগামী দিন একই সময় একই চ্যানেলে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের বরকতে এবং ইবাদতের মধ্যে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।